খলিফাতুল মুসলিমিন বলেন আমি যেই কারণে পাগলামি করি দৌড়াদৌড়ি করি আপনি পারবেননি আমাকে সেই জিনিস দিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, বলো তুমি বেশিতে বেশি তুমি বয়স্ক ভাতা মাসিক ভাতা অনেক মানুষকে দিয়া থাকি, যদি তোমার এরকম মাসিক কোনো ভাতা লাগে আমি দেশীয় মাল বাইতুল মাল থেকে তোমার দিয়ে দিব। হযরত বিলাল হাবশী ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর সিদ্দিক, ওগো খলিফাতুল মুসলিমিন শুনেন না, আমি মাসিক ভাতার জন্য এইভাবে দৌড়াই না। আমার ঘরের ভিতরে আমার যখন শান্তি লাগে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আমি যখন নবীর উপরে দুরূদ পড়তে আরম্ভ করি আমার ঘরের অশান্তি মুহূর্তে শান্তিতে পরিণত হয়। রে বিলাল হাবশী কি লাগবে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ডাক দিয়ে বললেন, ওগো নবীজির হাতে প্রথম মুসলমান আপনি আমাদের নেতা, পারবেননি আমাকে আমার নবীর কাছে হাজির করে দেওয়ার জন্যে? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এরকম বেহুশ হয়ে যখন যায় সব সাহাবায়ে কেরাম সবাই তারে নিয়া বড় টেনশনে পড়ে গেছে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা খালি কান্দে, মা আজকে কয়েক মাস হয়ে গেছে নানারে দেখি না। কিতাবে লেখে নবীজি বিদায় হওয়ার পরে হযরত ফাতেমা একটা রাত্র পুরা ঘুমায় নাই, দিনের বেলা তো ঘুমানই নেই, খালি কান্ত। মহিলার মধ্যে এত বেশি আর কেউ কাঁদেন নাই নবীজির জন্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যত বেশি কাঁদছে। পুরুষের মধ্যে সবাই কাঁদছে সাহাবায়ে কেরামের মধ্যে, কিন্তু হযরতে বিলাল হাবশীর মতো এত বেশি কেউ কাঁদেন নাই। মদিনার মরুভূমি দিয়া গরম পায়ে ঠসা উঠে গেছে। হযরত বিলাল হাবশী দৌড়ায় আসতেছে, একজন মানুষ দৌড়াইয়া গিয়ে বলে, বিলাল রে তোমার পায়ে ঠসা কেন? জুতা নাই তোমার? হযরত বিলাল হাবশী বললেন, কে তুমি? আমার পায়ে ঠসা উঠে গেছে, তোমার মায়া লাগে, তুমি কি পারবিনি আমার নবীজির কাছে নিয়ে যাইতে? যেই মসজিদে নববীতে আমি আজান দেওয়ার পরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এসে আমাকে বিল্লাল বলে ডাক দিত, আমার যেই নবী আমি ইকামত আরম্ভ করে নবীর সামনে দাঁড়াই, আমার নবী ইমামতি করতেন, আমি ইকামত দিতাম, আজান দিতাম। লোকটা ডাক দেওয়া, বিলাল রে পা ঠসে উঠে গেছে, খবর নাই। লোকটার মায়া লাগছে, দৌড়াইয়া এক জোড়া জুতা লইয়া গিয়ে বলে, বিলাল জুতা পায়ে দিয়া যাও। এমন সময় ডাক দে বলে, তোমার কি কত, তোমারে কি বলবো আমার বুঝে আসে না। এই আল্লাহর বান্দা যে মদিনার মাটির নিচে রহমতে আলম রাহমাতুল লিল আলামিন শুয়ে রয়েছে, এই মাটির উপরে আমি বিলাল জুতা পায়ে দিব, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আশিকু কা क्या मजा है
माशूक से पहुँचियो शाख में क्या मजा है बुलबुलो से पहुँचियो। कार माया लागे ना नबीर जन्म। हजरत बिलाल हाबशी बोलेन ना ना এই মদিনার মাটির নিচে নবীজি শুয়ে রয়েছে, আমি বিল্লাল এই মদিনার জমিনের উপরে আমি জুতা পায়ে দিব না, পায়ে ঠসা উঠে গেছে এতে কোনো আমার সমস্যা হবে না। তবে শোনো শোনো, পাহাড় গোস্ত যদি খসে পড়ে যায় এরপরেও মদিনার মাটির উপর আমি জুতা পায়ে দেওয়ার সাহস করতে পারি না। কারে বলে আশিকে রাসূল? আমার আপনার নবীর কলিজার টুকরা ছেলে সন্তান, নবীজির 3 ছেলে হয়েছিল, 4 মেয়ে হয়েছিল, ঠিক কিনা জোরে কর। এই 3 ছেলের এক ছেলের নাম কাসেম, আরেক ছেলের নাম আবু তাহের, আরেক ছেলের নাম ইব্রাহিম। ছেলে তো ছেলে ওই। আমার কদর কাকার ভিতরটা কি করে এটা আমার ভাষা নাই বোঝাবার জন্য। বলেন কার কাছে যাইয়া বেদনা বলবে? কদরকার মেয়েরা পাগলনির মতো মনে হয়ে গেছে, তারা কোথায় যাইয়া পাই ডাকবে? নবীজির ছেলে 3 জনকে আল্লাহ নাবালেগ অবস্থা দুনিয়ার থেকে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? আল্লাহ ছেলে সন্তান কেন দিলেন, এই কেনর প্রশ্নের ব্যাখ্যা তাফসীরি কিতাবে বিস্তারিতভাবে লেখা আছে। সংক্ষেপে বলছি, ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন এই জন্য মক্কা নগর কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ যেন নবীকে আটখোরা বলে গালি দিতে না পারে। ছেলে সন্তান না হলে আটখোরা হয় না, এই কথাটা যেন কেউ বলতে না পারে। নিয়ে গেলেন কেন? নবীর মর্যাদা যেন পরিপূর্ণ ঠিক থাকে। নবীর ছেলেরা থাকলে, নবী না হইলে নবীর ছেলে অসম্মানী হবে, নবীর মর্যাদার মানহানের সমস্যা হবে। নবী হইলে মান সম্মান হবে, মান সম্মান হারাবে, আর নবী না হইলে নবীর ছেলেদেরকে অনেকে জোর করে নবী বানায়ও ছাড়তে পারে। যেমন ফির সাহেব মারা গেলে ফির সাহেবের ছেলে লেখাপড়া জানুক না জানুক, কিছু লোকে কয় হ্যাঁ জানলে যাবো, না জানে নাই, হ্যাঁ 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 ওই ফির, ঠিক কিনা জোরে কর। হ্যাঁ তো কুল হল্লা সুরও পারে না, হ্যাঁ পারে না, আমরাও পারি না, হের হলো আর সাইরা লাভ নাই, ফির বানায় সাইরে দিল। নবীজি মসজিদে নববীতে গেলেন, এইদিকে নবীর ছেলে ইব্রাহিম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আপনারা যারা হজে গেছেন, নবীর ঘর যেটা, রওজা যেটা, নবীর ঘরও এইটাই। আমি আমার নিজ চোখে নবী যেই ঘরে জন্ম নিয়েছিলেন মক্কা নগরে, এই ঘরটা আমি দেখেছি। এই ঘরের ভিতর আমি প্রবেশ করেছি। এক সেট করে আরবি কিতাব দে, লাইব্রেরি নবীর ঘর, নবীর মা আমেনার ঘরটা। আর নবীজির বাড়ির আগের বাড়িটা হইল নবীর চাচা আবু জাহেলের। আবু জাহেলের বাড়িতে শুধু ল্যাট্রিন, প্রস্রাবখানা, তালার উপরে তালা, সব তালার মধ্যে আলি পেশাবখানা। যে হাজির পেশাব ধরে না, জোর করিল 2 ফুটা পেশাব করে থয়ে, যে আবু জাহেলের বাড়ি এইটা বলা হয় তে পেশাব কর। আর নবীর মা আমেনার ঘরের সামনে গেলে এমন কোন হাজি নাই রে যার চোখ দিয়ে পানি বের হয় না। নবীজির মা আমেনার যে ঘরটা, এই ঘরটার পিছনে যে পাহাড়টা, এই পাহাড়ের উপরে সাদা একটা
সাদা একটা খুঁটি গাড়া আছে, ওই খুঁটিটার সামনে দাঁড়াইয়া নবীজি চাঁদকে 2 টুকরা করেছিলেন আল্লাহ নির্দেশে। সেই পাহাড়টা আমি দেখে আসছি। ও দিক দিয়ে ঘুইরা তারপরে সেখানে যাইতে হয়, প্রায় 5 কিলোমিটার ঘুইরা ওই দিকটা আইসা পিছন দিয়ে রাস্তায় পাহাড়টার উপর উঠতে হয়। আমি কে আইসি যখন নবীজি যেখানে দাঁড়ায়া চাঁদকে 2 টুকরা করলেন, এই জায়গাটা না দেখে যাবো, দেখে ওই যে নবীজি জাবালে নূর, কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছিল এই পাহাড়ের নাম জাবালে নূর, বহু উঁচা, অসুস্থ দুর্বল কেউ উঠতে পারে না। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার কোনো রোগ বিমার নাই, আল্লাহ শিফা রাখছেন। আল্লাহ বাকি জীবনে যেন সুস্বাস্থ্য এবং সঠিক ঈমান আমল নিয়ে থাকার তৌফিক দান করে। আপনাদের সকল নেককার মানুষদের কাছে দোয়া চাই। প্রায় 3 ঘন্টার মতো লাগছে উপর উঠতে। একটা মানুষ 3 ঘন্টা হাইটা গেলে এখান থেকে করিগর বাজারও যাইতে পারব না, হ্যাঁ যাইতে যেতে কসবা পার হইব। এখান থেকে কসবাটারে খাড়া করলে কুদ্দুরু ফুরিব হিসাব করে কালকে আমার মোবাইলে জানাইয়েন। আমার মোবাইল আবার আসরে পরে ভুলি, এর আগে খোলা ভুলি নেই। আয় হায়, চললাম ওই পাহাড়ের উপরে। একজন পাকিস্তানি বলতেছে, হাজি সাহেব উপরে গেলে পানি নিয়ে যাও, অসুবিধা আছে, গরম। 2 লিটার 4 লিটার পানি লইয়া গেলাম গোবর উঠিয়া। প্রায় 3 ঘন্টা মতো সময় লাগছে। নবীজি যেখানে গুহার ভিতরে বসতেন, এটার ভিতরে যাওয়ার যে সিস্টেমটা, পাহাড়ের উপর উঠিয়া একটু সামনে আইসে নিচের দিকে নামতে হয়, একটু নিচে নাইমা তারপরে 2টা পাথর আছে, এই 2টা পাথরের চিপা দিয়ে ভিতরে গিয়া হইল গুহাটা, গর্তটা। যেই গর্তের ভিতরে নবীজি বসা থাকতেন, সেই গর্তের ভিতরে আমি প্রবেশ করছি। আমি নিজে ডুইকা গর্তের ভিতরে হাত লাগাইয়া বুকে লাগাই, আর এর ভিতরে গিয়ে যে কি কান্দাইছে এটা আমি আপনাদের বোঝাইতে পারবো না। হাইরে, এই গুহার ভিতরে রাহমাতুল লিল আলামিন যেখানে বসে আছিলেন, যেখানে নূরের ফেরেশতা জিবরাইল ফেরেশতা নবীর কাছে আগমন করতেন, সেই জায়গাতে আমারে আল্লাহ না পৌঁছাইছ। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এমন একটা জায়গার মধ্যে আমি প্রবেশ করলাম, যেই জায়গাতে জিবরাইল আসতো, যেই জায়গাতে তুমি পবিত্র, তুমি মহান, তোমার কালামত মহান, তুমি পবিত্র, তোমার কালামত পবিত্র। সেই মহান আল্লাহ, মহাকালাম আল্লাহ তোমার বাণী নাজিল করেছো। এমন একটা গুহার ভিতরে আমার মতো নাদান না খানদানকে আসার জন্য তুমি তৌফিক দিয়েছো। জিবরাইল যেখানে আগমন করতো, এখানে আমাকে তুমি আসার তৌফিক দিয়েছো। জৈবনে জীবনে রাতে দিনে যত গুনাহ করেছি, বলো বলো আল্লাহ তুমি মাফ করবানি, না মাফ করলে গুহা থেকে বের হব না। চোখের পানি ছেড়ে কান্দি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন যেন গুহার ভিতরে আখিরি জামানা নবীর শব্দটা কানের মধ্যে কেমন যেন লাগে। আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে নবীজি ওই গুহার ভিতরে কেঁদেছে। গুহার ভিতরে শব্দ এখনো যেন কেমন করে কানের মধ্যে লাগে। গেলাম সেই পাহাড়। নবীজি মক্কা থেকে তো মদিনা যাবেন, আরেকটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম হলো জাবালে সূর। এই পাহাড়টা অনেক উঁচা, প্রায় 3.5 ঘন্টা লাগছে উঠতে। সেখানেও উঠছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি ওনারা যে গাতাটার ভিতরে পাহাড়টার উপরে ঢুকছিলেন, এই গাতাটার নিজ চোখে আমি দেখেছি। অনেক উঁচা। রাহমাতুল লিল আলামিন
মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে মসজিদে নববীতে বের হইছে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ। আল্লাহ নবী দরওয়াজার সামনে দাঁড়াইয়া বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি কান্দ কেন? বিবি কান্দার ডাক দিয়ে বলে, নবী গো ইব্রাহিম নাই, বেঁচে নাই। আপনার ছেলে ইব্রাহিম দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, বিবি কান্দিস না, কেঁদো না, কাঁদিও না। মা তো সন্তানকে কোনো অবস্থাতে বলতে পারে না। বাপ যদিও একটু রাগ করে, এরপরে বাপও আবার ছেলেরে বলতে পারে না। মা তো একবারই পারে না। আপনাদের এখানে যার মা নাই একটু ভাইবা দেখেন তো, মার মতো আপন এই পর্যন্ত কয়জন পাইছেন? মারে হাজার গালি দেওয়ার পরেও, হাজার কষ্ট দেওয়ার পরে আম্মা আম্মা করে ডাক দিলে আম্মার একটা মিনিটও দেরি করে না। কে লেগে দেখতেছ? মা এত গালি দিলাম, এত কিছু কইলাম, এরপরেও তুমি জবাব দিছ, এর নামে মা। নবীজি বললেন, কিরে বিবি, আমার ছেলে ইব্রাহিম বিদায় হয়ে গেল। হ্যাঁ বিদায় হয়ে গেছে, কেঁদো না, কাঁদো না। বিবি ডাক দিয়ে বললেন, নবীজি গো আমার কলিজা টুকরা সন্তান বিদায় হয়ে গেল, আমি কাঁদবো না, কে কাঁদবে? আমি আমার কন্ট্রোল করতে পারি না। আল্লাহ নবী বললেন, বিবি গো আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ নিয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে এই মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় যার হয়ে গেছে, বাচ্চাগুলো লাইন ধরে ধরে হাসর ময়দানে দাঁড়ায় থাকবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ বাচ্চারা রে যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ওই মা দুঃখিনী কই? আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে গ্রহণ করেছিলেন, যেই মার জন্য আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে সবাই আমাকে দাফন করে যার যার বাড়িতে যাইয়া আফসোস করছে কতক্ষণ, কিন্তু আমার মা খালি গইরেছে আর বলছে, আল্লাহ আমার এই সন্তানকে নিয়ে গেছ, আমার বুক খালি করে ফেলেছ আল্লাহ। আল্লাহ আল্লাহকে বাচ্চাটা বলবে, আল্লাহ আমার মাকে তুমি আমারে দাও, মাকে ছাড়া আমি 1 ইঞ্চি জান্নাতের দিকে আমি পারবো না। আমার আল্লাহ বলবে, কি রে মার কথা মনে পড়ে গেছে? হ্যাঁ আমি আমার আম্মাকে নিয়ে যাব। মাকে চিনবি? নবীজি বলেন, নাকে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিবে, এই পাওয়ার দিয়া মার শরীরের ঘ্রাণ তার নাকে লাগবে, আব্বার শরীরের ঘ্রাণ ওই ছেলের নাকে লাগবে। একটা দৌড় দিব, দৌড় দিয়া মার সামনে গিয়া দাঁড়ায় বলবে, আম্মা আম্মা কে তুমি? মা আমি তোমার ছেলে। কোন ছেলে? মা আমি যে পানিতে পড়ে মারা গেছিলাম, মা আমি যে আগুনে পুড়ে মারা গেছিলাম, মা লঞ্চ ডুবেছে আমি মারা গেছিলাম, মা আমার জ্বর হয়েছিল আমি যে এই উশিলা মারা গেছিলাম, মা সবাই তো আমার জন্য আফসোস করছে। মা গো তুমি তো ঘরের কোনায় বসে শুধু কাঁদছো। মা গো আমি তোমার সেই সন্তান। মা
ডাক দিয়ে বলবি কি বলছিস, তুই আমার সেই সন্তান? মা জিজ্ঞাসা করবে তুই আমার কেমনে চিনলি? মাকে ছেলে বলবে মা গো 10 মাস 10 দিন যে তুমি আমার পেটে বহন করেছো, শুধু তাই না মা গো আমাকে জন্ম দিতে যাইয়া 3 দিন আগ থেকে 1 সপ্তাহ আগ থেকে জ্বর ঠান্ডা আরো ব্যথা কত সমস্যা, মা গো আমি জন্ম নেওয়ার 1 সপ্তাহ থেকে তোমার খাবার নাই, মা গো 7-8 মাস বয়স আমি যখন তোমার পেটে হয়ে গেছি মা, তুমি সোজা হয়ে অনেক লম্বা সময় দাঁড়ায় থাকতে পারতে না, এই মা চিত হইয়া সইতে পারো না, মাগো আমার জন্য তুমি কাত হইয়া অনেক লম্বা সময় সইতে পারো না, এই মা আমার জন্য এত কষ্ট, শুধু তাই নয় আমাকে জন্ম দিতে যাইয়া তোমার শরীরের তাজা তাজা লাল রক্ত জমিন লাল হয়ে গেল, মাগো তুমি জমিনে বেহুশ হইয়া পড়ে গেলে, অন্য অন্য মহিলারা তোমাকে ধরে ধরে বসাইয়া দেওয়ার পরে এই মা মাগো তোমাকে বসাইয়া দেওয়ার পরে তুমি বসতে পারো না, অন্য মহিলারা ধাক্কা দিয়া তোমার বসাইয়া রাখছে, এই মা এইবার তোমার সমস্ত শরীরে ব্যথা, কোমরে তো ব্যথা, রক্ত শরীর থেকে রক্ত বের হইতে আছে, এই মা মাগো এত কষ্ট যে তুমি আমার জন্য করেছিলে গো মা, আজকে হাসর ময়দানে কেউ কাউকে স্বীকার করবে না গো মা জননী, এই করিগর অত্র এলাকার ধর্ম মুসলমান পুরুষ আর নারীরা ভালো করে শোনেন, হাসর ময়দানে একজন আরেকজনের বোঝা বহন করবে না, আল্লাহ কোরআনে বলেছে একজনের গুনার বস্তা আরেকজন বহন করবে না, একজনের গুনার ওজন আরেকজন বহন করবে না, শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন একজন আরেকজনের পরিচয়ও দিবে না, কারণ পরিচয় দিলে যদি তার সঙ্গে আলোচনা করতে যাইয়া নেক দেওয়ার লাগে এই ডরে চিনার পরেও একজন আরেকজনকে পরিচয় দিবে না, এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিনে ওই দিন অর্থাৎ হিসাবের দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, স্বামী হইয়া বিবির পরিচয় দিবে না, বিবি হইয়া সন্তানের পরিচয় স্বামীর পরিচয় দিবে না, সন্তান হইয়া মা বাবার পরিচয় দিবে না, এমন একটা কঠিন দিনে আল্লাহর যেই বান্দা সন্তান বিদায় হয়ে গেলে ধৈর্য ধারণ করবে, ওই সন্তানকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আব্বা আম্মার কাছে হাজির কইরা দিবে। ছোট্ট বাচ্চা পৃথিবীতে বিদায় হয়ে গেলে ধৈর্য ধারণ করা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, হে আল্লাহ আমাকে তুমি সন্তান দিয়েছিলা আবার নিয়ে গেলা, আমার জন্য তোমার পক্ষ থেকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং আমার এই সন্তানকে ওসিলা করে কিয়ামতের ময়দানে মাফ করার ব্যবস্থা করো, এই দোয়া করা। তারপরে বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে রহমতের নবী বলেন বিবিরে কাইদো না, বিবি ডাক দে বলে ওগো আল্লাহর নবী আমি তো কান্দি না, কান্না সামলাইতে পারি না। দিনের নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করার পরে নবী বললেন বিবি রে চাদর দিয়ে আমার ছেলেকে ঢাইকা রাখছো,
আমার ছেলের চেহারা থেকে কাপড়টা সরাও, আমি এক নজর দেখব। কাপড় সরাইলে আমার নবী তাকাইয়া চোখের পানি নবীজি মিট মিট করে সারতে আরম্ভ করছে। আমার নবীকে বললেন, নবীজি আপনি দি কান্দেন? নবী ডাক দে বলে, আমার কলেজা টুকরা, আমার আদরের সন্তান বিদায় হয়ে গেল, আমার কান্নার ইচ্ছা ছিল না, কিন্তু সন্তানকে দেখার পরে চোখের পানিটা আর আমি রাখতে পারলাম না। এই বিবি, চোখের পানি কারো কন্ট্রোলে নয়। হৃদয়ে যখন ভেঙে যাবে, হৃদয়ে যখন নরম হয়ে যায়, চোখের পানি থামানো সম্ভব না। দুনিয়ার পানির স্রোত থামে, কিন্তু মনের ধাক্কাই যখন চোখে লাগে, এই চোখের পানির স্রোত পৃথিবীর কেউ থামাইতে পারে না। এই জন্যে আমার ভাই সুমন ভাই, কদর কাকার কলিজার টুকরা একমাত্র ছেলে, জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল রায় যাও যাও, আমি আল্লাহর রহমতের দরবারে আমি আল্লাহ পানির পাতিল রেখে দিয়েছি। যারে জিব্রাইল এখান থেকে পাতিলের পানি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের হাতে দিয়ে দিবা। নবীর হাতে জিব্রাইল ফেরেশতা পানির পাতিল দেওয়ার পরে আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করবে, ও জিব্রাইল পাতিল দিয়ে পানি দিলে কোন কারণে? জিব্রাইল আলাইহিস সালাম বলবে, ওগো আল্লাহর নবী, পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী, দু জাহানের নবী রাহমাতুল আলামিন, অমনি তখন তিনি ডাক দিয়ে বলতে আরম্ভ করবে, জিব্রাইল রে, জাহান্নামের ভিতরে এই পানি নিক্ষেপ করব, তাতে কি হবে? নবী গো, নিক্ষেপ করে দেখেন। আল্লাহ নবী জাহান্নামে আগুনে পানিটা নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন আবার নিভে যাবে। আল্লাহ নবী জিব্রাইলকে অমনি তখন ডাক দিয়ে বলবে, রে জিব্রাইল, এমন পানি পাইলে কই যেই পানি দিয়া অগ্নিকণ্ড এত বড় আগুন, জাহান্নামের আগুন নিভে যায়। নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর প্রজ্বলিত আগুন নিভে গেল। জিব্রাইল রে, এটা কি আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, পৃথিবীর কোনো পানি নেই? জিব্রাইল বলবেন, না না নবী গো, পৃথিবীর জমিনের পানি না। আল্লাহ নবী বলবে, ও জিব্রাইল, এটা কি দুনিয়ার জমিনে ও জিব্রাইল জমজম কুয়ার পানি ছিল? এটা কি জমজম কুয়ার পানি? জিব্রাইল বলবেন, না না, এটা জমজম কুয়ার পানি না গো। আল্লাহ নবী বলবে, জিব্রাইল তাইলে বলো বলো, এটা কি হাউজে কাউসারের পানি? অমনি জিব্রাইল বলবে, ওগো নবীজি, এটা জমজম কুয়ার পানি না, এটা হাউজে কাউসারের পানি না। আমার নবী আশ্চর্য বলবে, এটা জমজম কুয়ার পানি যদি না হয়, হাউজে কাউসারের পানি যদি না হয়, দুনিয়ার কোনো পানি যদি না হয়, এই পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যায়, এটা কেমন পানি রে জিব্রাইল বলো না। অমনি জিব্রাইল বলে, নবীজি, মরহুম আবুল কাসেম সাহেবের নামে এলাকার সকল মর্দে গানের জন্যে আত্মার মাগফিরাতের কামনায় মাহফিলের আয়োজনে আল্লাহ তোমার বান্দারা প্যান্ডেলের ভিতরে, তোমার বান্দিরা পর্দার ভিতর থেকে তোমার নবীর মহব্বতে ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে। জিব্রাইল তখন বলবে, নবী গো, এটা হলো আপনার গুনাহগার উম্মত, দুনিয়াতে আল্লাহর ভয়ে আপনার মহব্বতে কাঁদছে। এই কান্নার পানি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মিশিয়ে দেয় নাই, এই পানিটা আল্লাহ পাক রহমতের দরবারে জমা রাখা দিয়েছে। এই পানি আপনার হাতে দিলাম, আর এই পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিয়েছে।
এই জন্যে চোখের পানির দাম আল্লাহর কাছে আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এমনকি জমজম কুয়ার পানির চাইতেও, হাউজে কাউসারের পানি দিয়েও জাহান্নামের আগুন নিভবে না। চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে। ওই চোখের পানি, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে চোখের পানি বের হয়েছে, জাহান্নামের ভয়ে চোখের পানি বের হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোরআন শরীফে যে আয়াত পড়ছিলাম, এই আয়াতের সারমর্ম দাঁড়াইল, নবীর পদ্ধতিতে জীবন যারা পরিচালনা করবে আল্লাহ তাআলার জিম্মাতে তারা জান্নাতে দিয়ে দিবে। তার মানে যার প্রতি নবীজি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। তাহলে নবীর সুন্নত মতো চলার দরকার আছে না নাই? এই যে নবীর সুন্নতের অন্যতম সুন্নত কি? অন্যতম সুন্নত, নবীর অন্যতম সুন্নত আছে না নাই? আরো জোরে ক। এই অন্যতম সুন্নতের এক নম্বরটা হলো একে একে অপরকে সালাম দিবে। আসসালামু আলাইকুম। কঠিন না সহজ? সালামটা দেওয়ার নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলে, আমার বান্দা সালাম দিব, নেক লেখো। কো আল্লাহ এখনো দিছে না। কো আমার বান্দা নিয়ত করছো, সামনে বেড়া যাইতেছে, তারে সালাম দিব। কো আল্লাহ এখনো দিছে না, কো নেক লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে ক। তাইলে সালামটা আমরা জারি করতে পারবো না ইনশাআল্লাহ? হুজুর দেখলে দিব, শ্বশুর দেখলেও দিব, ভাইকে দেখলে দিব, মাকেও দিব, নিজের বিবিকেও দিব, পারবো না ইনশাআল্লাহ? এই সালামটা কত দামি! একবার সালাম দিলে 90টা সওয়াব আল্লাহ তাআলা তারে দিয়া দেয়, আর জবাবটা যে দিবে তার 10টা সওয়াব। এই মূল হইল সালামের 100 সওয়াব। এই কাজটা আমরা ইনশাল্লাহ করব, বলেন ইনশাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, আল বাদিউ বিস সালামি আলাল কিবরি। হাদিস শরীফে রসুল বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে তার ভিতরের অহংকার ফুইরা সাই সাই হইয়া পরিষ্কার হইয়া অন্তরটা সুন্দর হয়ে যাবে। আল বাদিউ বিস সালামি আলাল কিবরি, অহংকার দুইয়া মুছিয়া পরিষ্কার হয়ে যাবে যে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। তা আমরা কি আগে সালাম দিতে পারবো না ইনশাল্লাহ? নবীজির চাইতে দামি কেউ আছে? নবী যারে আগে পাইছে আগে সালাম দিয়ে দিছে, নবীর বিবিদেরকেও আগে সালাম দিয়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর সংসারে আমার জিন্দিগিতে বহু চেষ্টা করছি আগে সালাম দিতাম, কিন্তু আমি নবীরে সালাম কোনো রকমে আগে দিতে পারিনি। নবী যদি আগে সালাম দিতে পারে, তাহলে আমি পারবো না কেন আমার বিবিকে? আমি পারবো না কেন আমার মাকে? আমি পারবো না কেন আমার আব্বাকে? আমি পারবো না কেন আমার ভাইকে আগে সালাম দিতে? পারবো না ইনশাআল্লাহ। এই সালামের দ্বারা অহংকার দূর হবে, সালামের দ্বারা যত বদ আমল আছে তা দূর হবে, অশান্তি দূর হইয়া শান্তি নাজিল হতে থাকবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নতগুলি নবীর প্রতিটা আমল করা, যেমন খাবার খাইতে গেলে একটা দস্তরখান বিছায়া খাবার খাওয়া, এটা নবীজির সুন্নত। বাথরুমে ঢুকতে গেলে নবীর সুন্নত আছে, বাম পাতা ঢুকবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়াটা পয়রা ঢুকবে, এটা নবীর সুন্নত। বের হওয়ার সময় দোয়া আছে, ডান পাটা বের হবে, বাম পা পরে দিবে, ঠিক কিনা জোরে কর। ঠিক বাথরুমের কথা যেমন আছে, মসজিদের কথা আছে। মসজিদের ভিতরে যদি কেউ আগে ঢুকে, তখন সে একটা উট জবাই কইরা গোশত বন্টন করে সদকা করলে যেই সওয়াব, এই সওয়াব মসজিদে আগে যে ঢুকবো তার এই সওয়াব আল্লাহ দিব। এখন নবীর সুন্নত আছে,
মসজিদে ঢুকবে ডান পা দিয়া, বের হবে বাম পা দিয়া। আর বাথরুমের ভিতরে ঢুকবো বাম পা দিয়া, বের হব ডান পা দিয়া। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আজকে থেকে আমলটা করব। দুয়াও পারে, নিয়মও জানে, কিন্তু আমল করে না। 100 মধ্যে প্রায় 97 জন, 3 জনে করে কি না করে তাও দৈরা জিগাই তুই এমনি দূরেতে জিগে রেখে হ করি। অনেক সময় যে হ্যাঁ না কেউ ভাই নামাজের টাইমে গেছে আয়াফোন জান আমি আইতাছি, আয়া নামাজ ফেরে আয়া দিয়ে হে ওহন হে আইতাছে, এ জায়গাতেই আছে, তা আইব কোন সময়? হ্যাঁ ঠিক কিনা জোরে কর। এমন কয় কি কয় না? এই জন্য মানলে হয় না, আমলে পরিণত করতে হয়। নামাজ পড়তে হবে এটা মানে, কিন্তু পড়ে না, পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন আমিন। নিভে যাওয়ার পরে জাহান্নামের যে সর্দার, যার দায়িত্বে জাহান্নামের কার্যক্রম চলবে, ওনার নাম হলো হজরত মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা জাহান্নামকে বলবে, কিরে আগুন নিভে গেল, ব্যাপারটা কি? মালিক ফেরেশতাকে আগুন বলবে, আমাদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তোমার রব আমার রব মহান আল্লাহরে জিগাও। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ ও আল্লাহ, জাহান্নামের আগুন নিভে গেল। আল্লাহ বলবে, জাহান্নামের জবান যতটুক খুলে দিছিলাম অতটুক তোমার বইলে দিছে, এখন বিস্তারিত কথা বলার আগুনকে আমি ক্ষমতা দিলাম, এবার তুমি আগুন জিগাও। আগুনের জবান আল্লাহ খুলে দিবে। মালিক ফেরেশতা বলবে, আগুন তোমার জবান আল্লাহ খুলে দিছে, বলো তুমি কেন নিভে গেলা? আগুন ডাক দিয়ে বলবে, এই বান্দার মধ্যে নবীর সুন্নত, এই বান্দার মধ্যে নবীর মুহাব্বত, এই বান্দার মধ্যে নবীর পদ্ধতিতে জীবন, এই বান্দার মধ্যে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ বর্জন করে আদেশকে পালন করে দুনিয়া থেকে আসছে। তার ইমানের তাজাল্লির কারণে, ইমানের পাওয়ারে আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি না, আমি আগুন আস্তে করে নিচে চলে গেছি। ইমানের পাওয়ারে জাহান্নামের আগুন নিভে যাবে। কিছুক্ষণ পরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আরম্ভ করবে। আল্লাহর নবী তখন চিৎকার করে বলবে, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। আগুন আবার ধাউ ধাউ করে যখন জ্বলে, ইমানদার মুমিন যারা, তারা জান্নাতে যাওয়ার জন্য, ফুলচারাতের ফুল পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ গো, আবার ধাউ ধাউ করে আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমার বন্ধু কি বলে শোনো। আল্লাহ নবী অমনি তখন ডাক দেয়া বলবে, রে জিব্রাইল, আল্লাহকে বলো জাহান্নামের আগুন নিভাইবার মতো দুনিয়ার পানি দ্বারা সম্ভব না। আমার আল্লাহকে বলো বলো তাইফের জমিনে আমার শরীর থেকে রক্তপাত করে দিয়েছিল বেঈমান কাফেরেরা, রে রক্তগুলোকে ওসিলা বানায়া আল্লাহকে বল, আমার নবী বলবে আমার উম্মতকে মাফ করার জন্যে। আমার আপনার নবী আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, উহুদের ময়দানে দাঁত দুইটা শহীদ হয়ে গেছে তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার দুনিয়ায় তোমার দিন কায়েম করতে যাইয়া আমার দাঁত দুইটা শহীদ হয়ে গেছে। এর বিনিময়ে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, চাই শুধু আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাক রহমতের দরবারে জমা রাইখা দিয়েছি, এই পানি আপনার হাতে দিলাম, আর এই পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিয়েছে। এই জন্যে চোখের পানির দাম আল্লাহর কাছে আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এমনকি জমজম কুয়ার পানির চাইতেও, হাউজে কাউসারের পানি দিয়েও জাহান্নামের আগুন নিভবে না। চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে। ওই চোখের পানি, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে চোখের পানি বের হইছে, জাহান্নামের ভয়ে চোখের পানি বের হইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোরআন শরীফে যে আয়াত পড়ছিলাম, এই আয়াতের সারমর্ম দাঁড়াইল নবীর পদ্ধতিতে জীবন যারা পরিচালনা করবে আল্লাহ তাআলার জিম্মাতে তারা জান্নাতে দিয়ে দিবে। তার মানে যার প্রতি নবীজি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। তাহলে নবীর সুন্নত মতো চলার দরকার আছে না নাই? এই যে নবীর সুন্নতের অন্যতম সুন্নত কি? অন্যতম সুন্নত, নবীর অন্যতম সুন্নত আছে না নাই? আরো জোরে ক। এই অন্যতম সুন্নতের এক নম্বরটা হলো একে একে অপরকে সালাম দিবে। আসসালামু আলাইকুম। কঠিন না সহজ? সালামটা দেওয়ার নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলে আমার বান্দা সালাম দিব, নেক লেখো। কো আল্লাহ এখনো দিছে না। কো আমার বান্দা নিয়ত করছো সামনে বেড়া যাইতেছে তারে সালাম দিব। কো আল্লাহ এখনো দিছে না, কো নেক লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ জোরে ক। তাইলে সালামটা আমরা জারি করতে পারবো না ইনশাআল্লাহ? হুজুর দেখলে দিব, শ্বশুর দেখলেও দিব, ভাইকে দেখলে দিব, মাকেও দিব, নিজের বিবিকেও দিব। পারবো না ইনশাআল্লাহ? এই সালামটা কত দামি! একবার সালাম দিলে 90টা সওয়াব আল্লাহ তাআলা তারে দিয়া দেয়, আর জবাবটা যে দিবে তার 10টা সওয়াব। এই মূল হইল সালামের 100 সওয়াব। এই কাজটা আমরা ইনশাল্লাহ করব। বলেন ইনশাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে আল বাদিউ বিস সালামি আলাল কিবরি। হাদিস শরীফে রসুল বলেন যে ব্যক্তি আগে সালাম দিবে তার ভিতরের অহংকার হুইরা সাই সাই হইয়া পরিষ্কার হইয়া অন্তরটা সুন্দর হয়ে যাবে। আল বাদিউ বিস সালামি আলাল কিবরি, অহংকার দুইয়া মুছিয়া পরিষ্কার হয়ে যাবে যে আগে সালাম দিবে। সুবহানাল্লাহ জোরে কর। তা আমরা কি আগে সালাম দিতে পারবো না ইনশাল্লাহ? নবীজির চাইতে দামি কেউ আছে? নবী যারে আগে পাইছে আগে সালাম দিয়ে দিছে, নবীর বিবিদেরকেও আগে সালাম দিয়ে দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবীর সংসারে আমার জিন্দিগিতে বহু চেষ্টা করছি আগে সালাম দিতাম, কিন্তু আমি নবীরে সালাম কোনো রকমে আগে দিতে পারিনি। নবী যদি আগে সালাম দিতে পারে তাহলে আমি পারবো না কেন আমার বিবিকে? আমি পারবো না কেন আমার মাকে? আমি পারবো না কেন আমার আব্বাকে? আমি পারবো না কেন আমার ভাইকে আগে সালাম দিতে? পারবো না ইনশাআল্লাহ। এই সালামের দ্বারা অহংকার দূর হবে, সালামের দ্বারা যত বদ আমল আছে তা দূর হবে, অশান্তি দূর হইয়া শান্তি নাজিল হতে থাকবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নতগুলি নবীর প্রতিটা আমল করা। যেমন খাবার খাইতে গেলে একটা দস্তরখান বিছায়া খাবার খাওয়া, এটা নবীজির সুন্নত। বাথরুমে ঢুকতে গেলে নবীর সুন্নত আছে, বাম পাতা ঢুকবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়াটা পয়রা ঢুকবে, এটা নবীর সুন্নত। বের হওয়ার সময় দোয়া আছে, ডান পাটা বের হবে, বাম পা পরে দিবে। ঠিক কিনা জোরে কর। ঠিক বাথরুমের কথা যেমন আছে, মসজিদের কথা আছে। মসজিদের ভিতরে যদি কেউ আগে ঢুকে তখন সে একটা উট জবাই কইরা গোশত বন্টন কইরা সদকা করলে যেই সওয়াব, এই সওয়াব মসজিদে আগে যে ঢুকবো তার এই সওয়াব আল্লাহ দিব। এখন নবীর সুন্নত আছে মসজিদে ঢুকবে ডান পা দিয়া, বের হবে বাম পা দিয়া। আর বাথরুমের ভিতরে ঢুকবো বাম পা দিয়া, বের হব ডান পা দিয়া। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমলটা করব। দোয়াও পারে, নিয়মও জানে, কিন্তু আমল করে না। 100 মধ্যে 150 মধ্যে প্রায় 97 জন, 3 জনে করে কি না করে তাও দৈরা জিগাই তুই এমনি দূরেতে জিগে এরকম হ করি। অনেক সময় যে হ্যাঁ না কেউ ভাই নামাজের টাইমে গেছে আয়া ফোন জান আমি আইতাছি, আয়া নামাজ ফেরে আয়া দিয়ে হে অহন হ্যাঁ আইতাছে, এ জায়গা তুই আছে তা আইব কোন সময়? হ্যাঁ ঠিক কিনা জোরে কর। এমন কয় কি কয় না? এই জন্য মানলে হয় না, আমলে পরিণত করতে হয়। নামাজ পড়তে হবে এটা মানে, কিন্তু পড়ে না, পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন।
নিভে যাওয়ার পরে জাহান্নামের যে সর্দার, যার দায়িত্বে জাহান্নামের কার্যক্রম চলবে, ওনার নাম হলো হযরত মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা জাহান্নামকে বলবে, কিরে আগুন নিভে গেল, ব্যাপারটা কি? মালিক ফেরেশতাকে আগুন বলবে, আমাদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তোমার রব আমার রব মহান আল্লাহরে জিগাও। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ। ও আল্লাহ, জাহান্নামের আগুন নিভে গেল। আল্লাহ বলবে, জাহান্নামের জবান যতটুক খুলে দিছিলাম অতটুক তোমার বইলে দিছে, এখন বিস্তারিত কথা বলার আগুনকে আমি ক্ষমতা দিলাম, এবার তুমি আগুন জিগাও। আগুনের জবান আল্লাহ খুলে দিবে। মালিক ফেরেশতা বলবে, আগুন তোমার জবান আল্লাহ খুলে দিছে, বলো তুমি কেন নিভে গেলা? আগুন ডাক দিয়ে বলবে, এই বান্দার মধ্যে নবীর সুন্নত, এই বান্দার মধ্যে নবীর মুহাব্বত, এই বান্দার মধ্যে নবীর পদ্ধতিতে জীবন, এই বান্দার মধ্যে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ বর্জন করে আদেশকে পালন করে দুনিয়া থেকে আসছে। তার ইমানের তাজাল্লির কারণে, ইমানের পাওয়ারে আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি না, আমি আগুন আস্তে করে নিচে চলে গেছি। ইমানের পাওয়ারে জাহান্নামের আগুন নিভে যাবে। কিছুক্ষণ পরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আরম্ভ করবে। আল্লাহর নবী তখন চিৎকার করে বলবে, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, আগুন আবার ধাউ ধাউ করে যখন জ্বলে, ইমানদার মুমিন যারা, তারা জান্নাতে যাওয়ার জন্য, ফুলচারাতের ফুল পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ গো, আবার দাও দাও করে আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবে, জিবরাইল আমার বন্ধু কি বলে শোনো। আল্লাহ নবী অমনি তখন ডাক দেয়া বলবে, রে জিবরাইল, আল্লাহকে বলো জাহান্নামের আগুন নিভাইবার মতো দুনিয়ার পানি দ্বারা সম্ভব না। আমার আল্লাহকে বলো বলো তাইফের জমিনে আমার শরীর থেকে রক্তপাত করে দিয়েছিল বেঈমান কাফেরেরা, রে রক্তগুলোকে ওসিলা বানায়া আল্লাহকে বল আমার নবী বলবে আমার উম্মতকে মাফ করার জন্যে। আমার আপনার নবী আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, উহুদের ময়দানে দাঁত দুইটা শহীদ হয়ে গেছে তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার দুনিয়ায় তোমার দিন কায়েম করতে যাইয়া আমার দাঁত দুইটা শহীদ হয়ে গেছে। এর বিনিময়ে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, চাই শুধু আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে যাও যাও, আমি আল্লাহর রহমতের দরবারে আমি আল্লাহ পানির পাতিল রেখে দিয়েছি, যারে জিবরাইল এখান থেকে পাতিলের পানি আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়ে দিবা। নবীর হাতে জিবরাইল ফেরেশতা পানির পাতিল দেওয়ার পরে আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করবে, ও জিবরাইল পাতিল দিয়ে পানি দিলে কোন কারণে? জিবরাইল আলাইহিস সালাম বলবে, ওগো আল্লাহর নবী, পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী, দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন, অমনি তখন তিনি ডাক দিয়ে বলতে আরম্ভ করবে, জিবরাইল রে জাহান্নামের ভিতরে এই পানি নিক্ষেপ করব, তাতে কি হবে? নবী গো নিক্ষেপ করে দেখেন। আল্লাহ নবী জাহান্নামে আগুনে পানিটা নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন আবার নিভে যাবে। আল্লাহ নবী জিবরাইলকে অমনি তখন ডাক দিয়ে বলবে, রে জিবরাইল, এমন পানি পাইলে কই যেই পানি দিয়া অগ্নিকণ্ড এত বড় আগুন জাহান্নামের আগুন নিভে যায়। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন নিভে গেল। জিবরাইল রে, এটা কি আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, পৃথিবীর কোনো পানি নেই? জিবরাইল বলবেন, না না নবী গো,
পৃথিবীর জমিনের পানি না। আল্লাহ নবী বলবে, ও জিব্রাইল, এটা কি দুনিয়ার জমিনে ও জিব্রাইল জমজম কুয়ার পানি ছিল? এটা কি জমজম কুয়ার পানি? জিব্রাইল বলবে, না না, এটা জমজম কুয়ার পানি না গো। আল্লাহ নবী বলবে, জিব্রাইল তাইলে বলো বলো, এটা কি হাউজে কাউসারের পানি? অমনি জিব্রাইল বলবে, ওগো নবীজি, এটা জমজম কুয়ার পানি না, এটা হাউজে কাউসারের পানি না। আমার নবী আশ্চর্য হয়ে বলবে, এটা জমজম কুয়ার পানি যদি না হয়, হাউজে কাউসারের পানি যদি না হয়, দুনিয়ার কোনো পানি যদি না হয়, এই পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যায়, এটা কেমন পানি রে জিব্রাইল বলো না। অমনি জিব্রাইল বলে, নবীজি, মরহুম আবুল কাসেম সাহেবের নামে এলাকার সকল মর্দে গানের জন্যে আত্মার মাগফিরাতের কামনায় মাহফিলের আয়োজনে আল্লাহ তোমার বান্দারা প্যান্ডেলের ভিতরে, তোমার বান্দিরা পর্দার ভিতর থেকে তোমার নবীর মহব্বতে ও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চোখের পানি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে। জিব্রাইল তখন বলবে, নবী গো, এটা হলো আপনার গুনাহগার উম্মত, দুনিয়াতে আল্লাহর ভয়ে আপনার মহব্বতে কাঁদছে। এই কান্নার পানি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মিশিয়ে দেয় নাই, এই পানিটা আল্লাহ করে দুনিয়া থেকে আসছে। ইমানের তাজাল্লির কারণে, ইমানের পাওয়ারে আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারি না, আমি আগুন আস্তে করে নিচে চলে গেছি। ইমানের পাওয়ারে জাহান্নামের আগুন নিভে যাবে, কিছুক্ষণ পরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আরম্ভ করবে। আল্লাহর নবী তখন চিৎকার করে বলবে, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, আগুন আবার ধাউ ধাউ করে যখন জ্বলে, ইমানদার মুমিন যারা, তারা জান্নাতে যাওয়ার জন্য, ফুলচারাতের ফুল পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ গো, আবার দাও দাও করে আগুন জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমার বন্ধু কি বলে শোনো। আল্লাহ নবী অমনি তখন ডাক দেয়া বলবে, রে জিব্রাইল, আল্লাহকে বলো জাহান্নামের আগুন নিভাইবার মতো দুনিয়ার পানি দ্বারা সম্ভব না। আমার আল্লাহকে বলো বলো, তাইফের জমিনে আমার শরীর থেকে রক্তপাত করে দিয়েছিল বেঈমান কাফেরেরা রে, রক্তগুলোকে ওসিলা বানায়া আল্লাহকে বল আমার নবী বলবে আমার উম্মতকে মাফ করার জন্যে। আমার আপনার নবী আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, উহুদের ময়দানে দাঁত দুইটা শহীদ হয়ে গেছে তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার দুনিয়ায় তোমার দিন কায়েম করতে যাইয়া আমার দাঁত দুইটা শহীদ হয়ে গেছে। এর বিনিময়ে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, চাই শুধু আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল রে, যাও যাও, আমি আল্লাহর রহমতের দরবারে আমি আল্লাহ পানির পাতিল রেখে দিয়েছি, যারে জিব্রাইল এখান থেকে পাতিলের পানি আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়ে দিবা। নবীর হাতে জিব্রাইল ফেরেশতা পানির পাতিল দেওয়ার পরে আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করবে, ও জিব্রাইল, পাতিল দিয়ে পানি দিলে কোন কারণে? জিব্রাইল আলাইহিস সালাম বলবে, ওগো আল্লাহর নবী, পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দিয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী, দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন, অমনি তখন তিনি ডাক দিয়ে বলতে আরম্ভ করবে, জিব্রাইল রে, জাহান্নামের ভিতরে এই পানি নিক্ষেপ করব, তাতে কি হবে? নবী গো, নিক্ষেপ করে দেখেন। আল্লাহ নবী জাহান্নামে আগুনে পানিটা নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন আবার নিভে যাবে। আল্লাহ নবী জিব্রাইলকে অমনি তখন ডাক দিয়ে বলবে, রে জিব্রাইল, এমন পানি পাইলে কই যেই পানি দিয়া অগ্নিকণ্ড এত বড় আগুন জাহান্নামের আগুন নিভে যায়। নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর
প্রজ্বলিত আগুন নিভে গেল। জিব্রাইল রে, এটা কি আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, পৃথিবীর কোনো পানি নেই? জিব্রাইল বলবেন না না নবী গো, পৃথিবীর জমিনের পানি না। আল্লাহ নবী বলবে, ও জিব্রাইল, এটা কি দুনিয়ার জমিনে ও জিব্রাইল জমজম কুয়ার পানি ছিল? এটা কি জমজম কুয়ার পানি? জিব্রাইল বলবেন না না, এটা জমজম কুয়ার পানি না গো। আল্লাহ নবী বলবে, জিব্রাইল তাইলে বলো বলো, এটা কি হাউজে কাউসারের পানি? অমনি জিব্রাইল বলবে, ওগো নবীজি, এটা জমজম কুয়ার পানি না, এটা হাউজে কাউসারের পানি না। আমার নবী আশ্চর্য হয়ে বলবে, এটা জমজম কুয়ার পানি যদি না হয়, হাউজে কাউসারের পানি যদি না হয়, দুনিয়ার কোনো পানি যদি না হয়, এই পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যায়, এটা কেমন পানি রে জিব্রাইল বলো না। অমনি জিব্রাইল বলে, নবীজি, মরহুম আবুল কাসেম সাহেবের নামে এলাকার সকল মর্দে গানের জন্যে আত্মার মাগফিরাতের কামনায় মাহফিলের আয়োজনে আল্লাহ তোমার বান্দারা প্যান্ডেলের ভিতরে, তোমার বান্দিরা পর্দার ভিতর থেকে তোমার নবীর মহব্বতে ও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চোখের পানি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে। জিব্রাইল তখন বলবে, নবী গো, এটা হলো আপনার গুনাহগার উম্মত, দুনিয়াতে আল্লাহর ভয়ে আপনার মহব্বতে কাঁদছে। এই কান্নার পানি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মিশিয়ে দেয় নাই, এই পানিটা আল্লাহ পাক রহমতের দরবারে জমা রাখা দিয়েছি। এই পানি আপনার হাতে দিলাম, আর এই পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিয়েছে। এই জন্যে চোখের পানির দাম আল্লাহর কাছে আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এমনকি জমজম কুয়ার পানির চাইতেও, হাউজে কাউসারের পানি দিয়েও জাহান্নামের আগুন নিভবে না। চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে। ওই চোখের পানি, যেই চোখ থেকে আল্লাহর ভয়ে চোখের পানি বের হইছে, জাহান্নামের ভয়ে চোখের পানি বের হইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোরআন শরীফে যে আয়াত পড়ছিলাম, এই আয়াতের সারমর্ম দাঁড়াইল, নবীর পদ্ধতিতে জীবন যারা পরিচালনা করবে আল্লাহ তাআলার জিম্মাতে তারা জান্নাতে দিয়ে দিবে। তার মানে যার প্রতি নবীজি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। তাহলে নবীর সুন্নত মতো চলার দরকার আছে না নাই? এই যে নবীর সুন্নতের অন্যতম সুন্নত কি? অন্যতম সুন্নত, নবীর অন্যতম সুন্নত আছে না নাই? আরো জোরে ক। এই অন্যতম সুন্নতের এক নম্বরটা হলো একে একে অপরকে সালাম দিবে। আসসালামু আলাইকুম। কঠিন না সহজ? সালামটা দেওয়ার নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলে, আমার বান্দা সালাম দিব, নেক লেখো। তো আল্লাহ এখনো দিছে না। তো আমার বান্দা নিয়ত করছে, সামনে বেড়া যাইতেছে, তারে সালাম দিব। তো আল্লাহ এখনো দিছে না, নেক লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে ক। তাইলে সালামটা আমরা জারি করতে পারবো না ইনশাআল্লাহ? হুজুর দেখলে দিব, শ্বশুর দেখলেও দিব, ভাইকে দেখলে দিব, মাকেও দিব, নিজের বিবিকেও দিব। পারবো না ইনশাআল্লাহ? এই সালামটা কত দামি! একবার সালাম দিলে 90টা সওয়াব আল্লাহ তাআলা তারে দিয়ে দেয়, আর জবাবটা যে দিবে তার 10টা সওয়াব। এই মূল হইল সালামের 100 সওয়াব। এই কাজটা আমরা
ইনশাল্লাহ করব, বলেন ইনশাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে আল বাদিউ বিস সালামি আলাল কিবরি। হাদিস শরীফের রসুল বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে তার ভিতরের অহংকার পুইরা সাই সাই হইয়া পরিষ্কার হইয়া অন্তরটা সুন্দর হয়ে যাবে। আল বাদিউ বিস সালামি আলাল কিবরি, অহংকার দুইয়া মুইসা পরিষ্কার হয়ে যাবে যে আগে সালাম দিব। সুবহানাল্লাহ, জোরে তো। তা আমরা কি আগে সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ? নবীজির চাইতে দামি কেউ আছে? নবী যারে আগে পাইছে আগে সালাম দিয়ে নিছি, নবীর বিবিদেরকেও আগে সালাম দিয়ে দিছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর সংসারে আমার জিন্দিগিতে বহু চেষ্টা করছি আগে সালাম দিতাম, কিন্তু আমি নবীরে সালাম কোনো রকমে আগে দিতে পারিনি। নবী যদি আগে সালাম দিতে পারে তাহলে আমি পারবো না কেন আমার বিবিকে, আমি পারবো না কেন আমার মাকে, আমি পারবো না কেন আমার আব্বাকে, আমি পারবো না কেন আমার ভাইকে আগে সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ। এই সালামের দ্বারা অহংকার দূর হবে, সালামের দ্বারা যত বদ আমল আছে তা দূর হবে, অশান্তি দূর হইয়া শান্তি নাজিল হতে থাকবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্নতগুলি নবীর প্রতিটা আমল করা, যেমন খাবার খাইতে গেলে একটা দস্তরখান বিছায়া খাবার খাওয়া, এটা নবীজির সুন্নত। বাথরুমে ঢুকতে গেলে নবীর সুন্নত আছে, বাম পাতা ঢুকবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়াটা পয়রা ঢুকবে, এটা নবীর সুন্নত। বের হওয়ার সময় দোয়া আছে, ডান পাটা বের হবে, বাম পা পরে দিবে, ঠিক কিনা জোরে কর। ঠিক বাথরুমের কথা যেমন আছে, মসজিদের কথা আছে। মসজিদের ভিতরে যদি কেউ আগে ঢুকে তখন সে একটা উট জবাই কইরা গোশত বন্টন কইরা সদকা করলে যেই সওয়াব, এই সওয়াব মসজিদে আগে যে ঢুকবো তার এই সওয়াব আল্লাহ দিব। এখন নবীর সুন্নত আছে, মসজিদে ঢুকবে ডান পা দিয়া, বের হবে বাম পা দিয়া। আর বাথরুমের ভিতরে ঢুকবো বাম পা দিয়া, বের হব ডান পা দিয়া। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমলটা করব। দোয়াও পারে, নিয়মও জানে, কিন্তু আমল করে না। 100 মধ্যে 150 মধ্যে প্রায় 97 জন, 3 জনে করে কি না করে তাও দৈরা জিগাই, তুই এমনি দূরেতে জিগে এরকম হ করি। অনেক সময় যে হ্যাঁ না কেউ ভাই নামাজের টাইমে গেছে আয়াফোন না জান আমি আইতাছি, আয়া নামাজ ফেরে আয়া দিয়ে হে কখন হে আইতাছে, এ জায়গা তুই আছে, তা আইব কোন সময়? হ্যাঁ ঠিক কিনা জোরে কর। এমন কয় কি কয় না? এই জন্য মানলে হয় না, আমলে পরিণত করতে হয়। নামাজ পড়তে হবে এটা মানে, কিন্তু পড়ে না, পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে, না আমিন।